আজ খুঁজতেছি তো বাস নেই এখানে। একটাই রিকোয়েস্ট যেন বাসগুলো খুব তাড়াতাড়ি চালু হয়। ভোটের দিন মানে গাড়ি ভালো পাওয়া যায়, আজকে মানে পাওয়া যায় না, গাড়ি খুব কম যাচ্ছে আজকে। 90টা গাড়ি চলাচল বন্ধ আছে। যদি কোনো গাড়ি থাকে 4টার সময় যাওয়ার সঙ্গে সঙ্গে যাবে। তোলাবাজি ইস্যুতে বাস মালিক ও শ্রমিক পক্ষের বিরোধ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জে। মালিক পক্ষের বিরুদ্ধে অসহযোগিতা এবং একাধিক অভিযোগ তুলে দুদিন ধরে কর্মবিরতি পালন করছে শ্রমিক পক্ষ, যার জন্য রায়গঞ্জ বাস স্ট্যান্ড থেকে বিভিন্ন রুটের গাড়ি চলাচল বন্ধ রয়েছে। প্রসঙ্গত, শ্রমিক কল্যাণ তহবিলের নামে 10 টাকার কুপন ঘিরে যাবতীয় বিতর্কের সূত্রপাত হয়েছিল। দুদিন আগে মালিক পক্ষ অভিযোগ করেছিল শ্রমিক কল্যাণ তহবিলের নামে কুপন দিয়ে অবৈধভাবে অর্থ আদায় করা হচ্ছে। তারা প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছিল। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে শ্রমিক পক্ষ। তারা জানিয়েছিলেন শ্রমিক কল্যাণের স্বার্থে এই টাকা তোলা হচ্ছিল। দুপক্ষের বিবাদকে কেন্দ্র করে রবিবার থেকে কর্মবিরতি শুরু করেছিলেন বাসের শ্রমিকরা, যার প্রভাবে রায়গঞ্জ বাস স্ট্যান্ড থেকে 90টি গাড়ি পুরোপুরি বসে যায়। এই ধর্মঘটের জেরে সোমবারও সাধারণ যাত্রীদের যথেষ্ট দুর্ভোগ পোহাতে হয়েছে। রায়গঞ্জ পৌর বাস স্ট্যান্ডে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও বাস না মেলায় সমস্যায় পড়তে হয় সাধারণ যাত্রী থেকে শুরু করে ছাত্রছাত্রীদের। আমি এখন রায়গঞ্জে দাঁড়িয়ে আছি, গাড়ি ধরার জন্য দাঁড়িয়ে। অসুবিধা তো অনেকটাই, কারণ আজকালকার হচ্ছে সবারই সময়ের গুরুত্ব আছে। সময় মতন যদি আমরা একটা কাজে না পৌঁছাতে পারি তো কাজটা ছুটে যাবে। একটাই রিকোয়েস্ট যেন বাসগুলো খুব তাড়াতাড়ি চালু হয়, তাহলে মানুষের যেমন আমারও সুবিধা হবে, এবং সমাজেরও সুবিধা হবে, এবং প্রত্যেকটা মানুষেরই সুবিধা হবে। এখানে ওই সুরেন্দ্রনাথ কলেজে এসেছিলাম পরীক্ষা দিতে। এখন যাবো গাজলে। গাড়ি পাই না, আজকে অনেক লেট হচ্ছে, আজকে গাড়ি পাওয়া যায় না। আজকে অন্যান্য দিনের তুলনায় আজকে কি গাড়ি কম পাচ্ছে? কম পাওয়া যায়, আজকে স্ট্রাইক চলছে নাকি। কোথায় যাচ্ছেন? এটা গাড়ি পেলেন এখনো? না, পাইনি। কি বলছে? বলছি কি বাস নেই, বাস লেট আছে, দেরি আছে, বন্ধ আছে? বন্ধ আছে। আজ খুঁজতেছি তো বাস নেই এখানে। রায়গঞ্জ রায়গঞ্জে কোথায় এসেছিলেন? রায়গঞ্জে বাস স্ট্যান্ড। রায়গঞ্জে কোথায় এসেছিলেন? আমরা এক্সাম দিতে। এক্সাম দিতে এসেছিলেন। এইখানে যাবেন, এখন গাড়ি পাচ্ছেন? হ্যাঁ, না সমস্যা তো হচ্ছে। সমস্যা হচ্ছে। উত্তর দিনাজপুর বাস মিনি বাস অনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্লাবন প্রামাণিক বলেন, আগাম নোটিশ ছাড়া এভাবে হঠাৎ করে ধর্মঘট ডাকা যায় না। বেসরকারি যাত্রী পরিবহন কেবলমাত্র একটি ব্যবসার অঙ্গ নয়, এটি একটি পরিষেবা। এক্ষেত্রে বিষয়টি আঞ্চলিক পরিবহন আধিকারিককে জানানো হয়েছে মালিক পক্ষের তরফে। সমস্যা পড়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, কারণ ধর্মঘট তো আমরা ডাকিনি। আর বেসরকারি যাত্রী পরিবহনের ব্যবসাটা কিন্তু শুধুমাত্র ব্যবসা না, এটা কিন্তু একটা পরিষেবা। যখন তখন মানে মানে ইচ্ছা মতো কিন্তু এরকম ডাকা যায় না। প্রায়র নোটিশ ছাড়া এইভাবে তো ধর্মঘট ডাকা যায় না। যাই হোক, শ্রমিক সংগঠন ডেকেছে, তারাই বলতে পারবে তারা কি জন্য ডেকেছে বা কি কারণ। আমরা আজকে আরটিও সাহেবকে চিঠির মারফত বিষয়টা জানিয়েছি যে গত দুদিন ধরে, গতকাল এবং আজ আমাদের গাড়িগুলি বন্ধ আছে, এবং সেটা যদি প্রশাসন যদি কোনো নেয়, কার্যকরী পদক্ষেপ নেয়, হ্যাঁ, আমরা সেই অপেক্ষায় আছি। প্রশাসন বলবে কি করা উচিত, কি না করা উচিত। না দেখুন, আমরা তো শ্রমিক পক্ষ যেটা বলছে যে আমরা নাকি তাদের বিরুদ্ধে অভিযোগ করেছি এবং সেই কারণে তাদের কাছে আমাদের ক্ষমা চাইতে হবে, এটা ইলেকট্রনিক মিডিয়ায় জানলাম। কিন্তু আমরা কোনো শ্রমিকের বিরুদ্ধে অভিযোগ করিনি। বারবার বলছি, আনঅথরাইজড ভাবে টাকা তোলা হচ্ছিল। সে সম্পূর্ণ একটা কলকাতা গাড়ির বুকিং কাউন্টারের ম্যান, তার বিরুদ্ধে আমরা অভিযোগ করেছিলাম যে টাকাটা তোলা যেন বন্ধ হোক। আমরা কাউকে ধরতেও বলিনি, কাউকে কোনো পুলিশে এজাহারও করিনি। জাস্ট খালি আবেদন করেছিলাম যে কালেকশনটা যেন বন্ধ হোক, এই লোকটা কালেকশন করছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমি জানি না কোথাও একটা কি ভাবছে, কি ভাবছে। আমাদের সঙ্গে শ্রমিকরা গাড়ি বন্ধের কোনো আলোচনাও করেনি। যদিও যাত্রী সাধারণের দুর্ভোগের কথা মাথায় রেখে বিকেল 4টের পর থেকে কর্মবিরতি প্রত্যাহার করে নেয় শ্রমিক পক্ষ। আমরা কালকে আজকে 4টা অবধি কর্মবিরতি করলাম। তারপরে বিভিন্ন রকম যাত্রী স্বার্থ মাথায় রেখে এবং বিভিন্ন পরীক্ষার্থীদের কথা চিন্তা করে আমরা আমাদের কর্মবিরতি তুলে নিলাম। কিন্তু আপনারা যে দাবিটা করছিলেন সেই বিষয়ে কোনো সেটা আমরা আমাদের মানে সবাই মিলে আলোচনার মাধ্যমে সমাধান করি। আর এই যে একটা কুপন দেওয়ার অভিযোগ করেছিল, ওইসব ব্যাপারে এখন কিছু কথা বলবো না, ওগুলো আমরা মাথায় রাখিনি, ওরা মাথা থেকে তুলে ফেলছি। দেখলে কিভাবে কিছু দেওয়া হয়। কাল থেকে বাস চলছে? হ্যাঁ, আমাদের 4:30 থেকে বাস চালু হয়ে গেছে। সব রুটে এখন বাস? হ্যাঁ, সব রুটেই বাস চলছিল। রায়গঞ্জ অনার্সের গাড়ি চলছিল না। মানে আমরা রায়গঞ্জে যে সমস্ত সদস্য আছি তারা আমরা কাজ করছিলাম না, বাস চলছিল। তারা কাজ করছিলাম না, কাল থেকে আমরা কাজ করবো। 4টেই অলরেডি শুরু হয়ে গেছে।
যদি কোনো গাড়ি থাকে 4টার সময় যাওয়া সেগুলো সব যাবে। হ্যাঁ হ্যাঁ পাবে। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। ভুবনেশ্বর এইমস এর চিকিৎসক বর্তমানে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত। যে কোনো ধরনের ব্যথা ও প্যারালাইসিস নিরাময়ে বিশেষজ্ঞ ডক্টর স্বরূপানন্দ মণ্ডল এখন বসছেন রায়গঞ্জে একমাত্র নিউ বেঙ্গল মেডিকেলে। রিহ্যাবিলিটেশনে স্ট্রোক পেশেন্ট এক সাইডে কাজ করছে না, প্যারালাইসিস দুটো পা কাজ করছে না, বা জিবেস যে 4টে হাত পা কাজ করছে না, এদের জন্য আমি রিহ্যাবিলিটেশন করি। আমি এইমসে ছিলাম, আমি এইমস থেকে এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এইচওডি হয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজে আছি। একদম বিনা অপারেশনের মাধ্যমে যেগুলো আপনার পা ঝিমঝিম করছে, হাঁটতে পারছে না, বা ঘাড়ের ব্যথাগুলো ঝিমঝিম করছে, বিনা অপারেশনের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়। এগুলো আমি করেছি, আর এখন রায়গঞ্জবাসীর জন্য আমি সেই ট্রিটমেন্টটা আমি নিয়ে এসেছি এখানে। আমাকে নিউ বেঙ্গল মেডিকেলে আমাকে পাবেন। আমার সাথে কন্ট্যাক্ট করতে হলে নিউ বেঙ্গল মেডিকেলে যোগাযোগ করুন। যে কোনো হাঁটু ব্যথা বা গোড়ালি ব্যথা বা যে কোনো জয়েন্টের ব্যথা আমি এখানে ট্রিটমেন্ট করি, আর আপনি অবশ্যই উপকৃত পাবেন এখানে। হুইলচেয়ার, স্ক্র্যাচ, ওয়াকিং স্টিক সহ অন্যান্য প্রয়োজনীয় সিনিয়র সিটিজেনদের জন্য আধুনিক সরঞ্জামও এখানে পাওয়া যায় সুলভ মূল্যে। নিউ বেঙ্গল মেডিকেল, সৎসঙ্গ রোড, উকিলপাড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ 9382968820। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর। যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা ও হাড়ের সমস্যায় ভুগছেন, তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আরএন টেগোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর বরুণ দত্ত, এমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এবং